প্রেশার এই মুহূর্তে 8/4, ভেন্টিলেশন দেওয়া হয়েছে। বুলেটের ক্ষত আছে। বের হওয়ার ক্ষত নেই, বুলেট এখনো ভেতরেই আছে। বের হওয়ার ক্ষত নেই, বুলেট এখনো ভেতরেই আছে। সিচুয়েশন রিপোর্ট করো। ধৈর্য ধরো, এখনই পৌঁছে যাব। পালসের কি অবস্থা? আছে। তানির, আমি তোমার সাথে আছি। রক্তের গ্রুপ কি জানেন আপনি? এ পজিটিভ। রক্তের গ্রুপ এ পজিটিভ। আচ্ছা ঠিক আছে। রক্তজনিত কোনো রোগ বা অ্যালার্জি আছে? আমার মনে হয় না আছে। জানা মতো কোনো রক্তজনিত রোগ বা অ্যালার্জি নেই। ওকে, কপি দ্যাট। এই তো তানির, হাল ছেড়ো না, তোমার সাথে আছি। বাবা, হাসপাতালের কাছাকাছি চলে এসেছি। যে কোনো আপডেট আমি আপনাকে জানাবো। আমরা এখনই পৌঁছে যাব, ধৈর্য ধরো। হাল ছেড়ে দিও না তাসকাফা। ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না মুস্তাফা। কি করলে তুমি এটা? কি করলে তুমি এটা? কি করলে? কি হয়েছিল তোমার? কি করলে এটা? কেন হস্তক্ষেপ করতে গেলে চুপচাপ তুমি দেখে যেতে? কেন ওই লোকটাকে ধাক্কা দিলে? কি ভর করেছিল তোমার উপর? গাড়িটারও ক্ষতি হয়ে গেছে, সব শেষ। বেশি ব্যথা করছে? অনেক ব্যথা করছে। কেঁদো না, গুলি কি প্রথম খেয়েছো না? গুলি খাই কেন? হ্যাঁ, বন্ধ করো। কেঁদো না, গুলি কি প্রথম খেয়েছো না? ভাই এসো। আরে ধরুন ফোনটা, ধরুন। কি হলো? ফোনটা ধরছেন না কেন? হ্যালো, এখন আবার কি হলো? বাহারকে কেউ খুন করতে চাইছিল। কি কি বলছো? সত্যি বলছি, ওনাকে কেউ হত্যার চেষ্টা করছিল। আমি ওদের একজনকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে পালিয়েছি। এখন কোথায় আছো তুমি? তাড়াতাড়ি সালামের দোকানে গিয়ে লুকিয়ে পড়ো। ঠিক আছে। ও কোমায় চলে যাচ্ছে, এখনই অপারেশন করতে হবে। আপনি ডক্টর নাকি? অপারেশন থিয়েটার রেডি। ফ্যামিলিতে কল করেছেন? ওনারা আনকারে থাকে, আমি কি ভেতরে আসতে পারি? না, আপনি বাইরে থাকুন। আয়শা, কি হলো? অপারেশনে নিয়ে গেছে। ডক্টর কোথায়? এখানে আরো একজন আহত হয়েছে। আঘাত পেয়েছি কিন্তু তেমন কিছু হয়নি। শান্ত হন আয়শা। এখন আয়শা, ওর কিচ্ছু হবে না, দেখে নিন। কিন্তু ওর তো কোনো দোষ নেই এখানে, সব আমার জন্য হলো। সবাইকে মেরে ফেলতে চেয়েছিল। ও চেয়েছিল আমাদের সবাইকে একসাথে মেরে ফেলতে। সদরুদ্দিন, শান্ত হও। কেন বাবা, কেন আমি শান্ত হব? বৃষ্টির মতো গুলি ছোড়া হলো আমাদের ওপর, এরপরও কিভাবে শান্ত হব? আমাদের তো পাল্টা জবাব দেওয়া উচিত। সদরুদ্দিন চুপ। এটা আমাদের উপর প্রথম কোনো হামলা ছিল না, আর না এটা শেষ হামলা হবে। কান কাটা আদনান কেমন লোক আমি খুব ভালো করে জানি, ভালো করে। না ওর এমন করার সাহস আছে, আর না আছে বুদ্ধি। এটা ওর নাগালের বাইরে। বাবা কি বলছেন আপনি? ওই লোকটা গুলির চেষ্টা করার আগে স্পষ্ট করে কান কাটা আদনানের নাম বলে গেছে। হ্যাঁ, এই কারণেই বলছি যে আদনান দায়ী না। এভাবে নিজের নাম বলানোর মতো সাহস ওর নেই, বুঝলে? কেউ এটা ওর উপর চাপাচ্ছে। কিভাবে বাবা, কিভাবে এত কনফার্ম হচ্ছেন? এটাকে অভিজ্ঞতা বলে বাবা, অথবা বয়সের সাথে তৈরি হওয়া জ্ঞান, যেটাই বলো। আমি আপনার জায়গায় থাকলে ওর একটা নিঃশ্বাসও নিত না বাবা। এই জন্যই তুমি নেই। মনে রাখবে, আহত পাখি যদি দ্রুত ওড়ে, তার রক্ত দ্রুত ঝরে। প্রিন্স যখন সিন্ড্রেলাকে বিয়ের প্রস্তাব দিল, তার দুই সৎ বোন তখন তার সৌভাগ্য দেখে হিংসায় গজগজ করছিল। সিন্ড্রেলা তখন রাজকুমারের বিয়ের প্রস্তাব সাদরে গ্রহণ করল।
এবং তারা চিরকাল সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ভালো লেগেছে? ভালো লেগেছে বাবা, আমার খুব ভালো লেগেছে। বলুন নেজদেত। আমরা ব্যর্থ হয়েছি। নেজদেত, আপনার ওই লোককে সকালে নিয়ে আসবেন। ঘুমিয়ে পড়ো মা। গুড নাইট সুরা। গুড নাইট বাবা। এই বসো। কাকে ধাক্কা দিয়েছো? বাহারের দিকে বন্দুক নিয়ে যে এগিয়ে এসেছিল সেই লোকটিকে। আমি সামলে নেব। শেষবার যখন এমনটা বলেছিলেন আমি জেল খেটেছিলাম, মনে আছে আপনার? আর এই দুটো কি এক নাকি? বললাম তো আমি সব সামলে নেব। তুমি আমাকে খুলে বলো কি হয়েছিল। বাহারি একটা রেস্টুরেন্টে ছিল, ফ্যামিলি ডিনার, সন্দেহজনক কোনো কিছু নেই। তখন আমি আপনাকে ফোন করেছিলাম। তখন আপনি বলেছিলেন কিচ্ছু হবে না, নজর রাখতে থাকো, মনে পড়েছে আপনার? হ্যাঁ, ঠিক তারপরে ওখানে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। বাহারি লোকদের সাথেও বন্দুক ছিল। দুই পক্ষের গোলাগুলির মধ্যে আমি ফেসে গিয়েছিলাম স্যার। কিন্তু তুমি ওকে গাড়ি চাপা দিতে গেলে কেন? গোলাগুলি হলে তুমি পালিয়ে আসতে। আমি জানি না, আমি দেখলাম লোকটা বন্দুক নিয়ে বাহারের দিকে এগিয়ে যাচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, ধাক্কা মেরে দিলাম ওই লোকটাকে। তারপর? তারপর আবার কি, আমি এখানে চলে এসেছি। ও কি মরে গেছে নাকি বেঁচে আছে কিছু জানি না। এখন নিজের বাড়ি ফিরে যাও আর রাস্তায় ঘুরে বেরিও না। পুলিশ আসলে আমাকে কল দেবে, ঠিক আছে? হ্যাঁ, এই তো চিফ। জি বলুন স্যার। জি আমি এখনই আসছি। উনি খবর পেয়ে গেছেন। আমি চললাম।